কদিন ধরেই এই শিয়ালদা ওখানে শিয়ালদা অঞ্চলে যতদূর সম্ভব এই স্টেশন চত্বরে একজন রাজু ভাই, রাজু বলে পরোটা বিক্রি করে। রাজুদা নাম দিয়ে অনেকে ফুড ব্লগার যারা আছেন তারা দেখান যে পরোটা বিক্রি করছে, তরকারি দিচ্ছে, তরকারি টানছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখলাম না যে রাজুদার যে পরিশ্রম, যে এতগুলো পরোটা যখন বানায় তারা বাড়ির লোকেরা কীভাবে অংশগ্রহণ করে, সেই পরোটা টেনে তোলে, তারপরে সেখানে শিয়ালদায় নামে, সেখান থেকে পরোটাটা তার দোকান অফিস নিয়ে যায়। আমি চাই যারা ফুড ব্লগার আছেন তারা দয়া করে এই ভিডিওটাও একটু দেবেন, তার স্ট্রাগলটা, তার পরিশ্রমটা। সে পরোটা বিক্রি করছে, আপনারা ওখানে গিয়ে আপনারা অনেক ফুড ব্লগাররা ভিড় করছেন, ভিডিও করছেন, একই ভিডিও বারবার দেখতে পাচ্ছি। তার থেকে একদিন ওনার বাড়ি যান, উনি সারা রাত ধরে কীভাবে কাজ করছে, কীভাবে এতগুলো পরোটা করছে, তাদের মা বোনরা কীভাবে তাকে সাহায্য করছে, এই ধরনের কিছু ভিডিও যদি করেন তো খুব ভালো হয়। তাহলে মানুষের পরিশ্রমটাকে দেখানো যায়। এবং এই রাজু নয়, এখানে ওই অঞ্চলে আরও অনেকেই পরোটা বিক্রি করেন। আপনারা প্রত্যেককেই একটু করে হাইলাইট করবার চেষ্টা করবেন যারা ফুড ব্লগার আছেন, কারণ এদের জীবন নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে। এবং এদেরকে অনেক মানুষ খুব ছোট করে দেখে যে ফুটে দোকানদার, কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদের তো একটা জায়গা পাচ্ছে। সে হয়তো সাময়িক পাচ্ছে, কিন্তু পাচ্ছে তো জীবনে। আমি শুনলাম একটা হইচই বলে টিভি সিরিয়ালে সে একটা ছোট্ট অভিনয়ও করছে। আমার খুব ভালো লাগলো যে খুব নিচের মানুষগুলো যখন উঠে আসে আমার গর্বের প্রাণ ভরে যায়। বড়লোকরা তো অনেক কিছু করবেই। আমার একটা কথা রবি ঠাকুরের মনে পড়ে যায়। রবি ঠাকুর বলেছিল যে বড়লোকের ছেলেরা কবি সাহিত্যিক হওয়া কঠিন, কারণ তারা সুখে ভোগবিলাসের মধ্যে জীবনযাপন করছে, তাদের হাত দিয়ে লেখা বেরোনো কঠিন। কিন্তু গরিব মানুষের যে না খেতে পাওয়া যে যন্ত্রণা, সেখান থেকেই তো কবির জন্ম হয়। তাই এই মানুষগুলোকে যারা ফুড ব্লগার যারা হাইলাইট করছেন, যারা এদেরকে সেলিব্রিটি রূপ দিচ্ছেন, মানে অল্প সময় হোক বা দীর্ঘ সময়, যে ততক্ষণের জন্যই হোক, আমি তাদেরকে স্যালুট। তবে হ্যাঁ, আমি আবার বলছি, রাজুদার এই পরোটা বানানো থেকে কীভাবে স্টেশনে ট্রেনে আনা এবং ট্রেন থেকে দোকানে আনা, এই ধরনের একটা যদি ব্লগ করেন তো খুব ভালো হয়। মানুষ তাদের স্ট্রাগলটা দেখতে পাবে। নমস্কার।